জজ সাহেব কিছু বলেছেন? কি বলেছেন? বলেছেন যে ইলেকশনে পার্টিকুলার কোনো ঝামেলা যাতে না জড়ানো হয়, আর কোনো সমস্যা হলে নিয়ার পুলিশ স্টেশন। একদম ঠিক আছে, এটা মাথা রাখবেন। আর যাই বাকি যারা আর যদি আপনার সাথে আসামিরা ছিল। রানাঘাটে তৃণমূল ও বিজেপি নেতার বাড়ি গিয়ে এসপির কড়া বার্তা, কোনরূপ অশান্তি হলে কড়া পদক্ষেপ, তাই সাবধান হয়ে যান। সব দলের সব নেতাকেই বলছে শান্তিপূর্ণ ভোট হতে দিন, না হলে মহা বিপদে পড়বেন, এমনই বার্তা দিলেন। রানাঘাটে তৃণমূল ও বিজেপি নেতার বাড়ি গিয়ে এসপির কড়া বার্তা, কোনরূপ অশান্তি হলে কড়া পদক্ষেপ, তাই সাবধান হয়ে যান। সব দলের সব নেতাকেই বলছে শান্তিপূর্ণ ভোট হতে দিন, না হলে মহা বিপদে পড়বেন, এমনই বার্তা দিলেন। ওদেরকেই বলবেন, ওরা আমরাই বলছি। মেন হচ্ছে ইলেকশনের এই সময়, ইলেকশনের আগে, মানে এখন থেকে ধরে রাখুন, ইলেকশনের দিন, ইলেকশনের পরে রেজাল্ট হলে তারপরে কোনো যাবে না, আফটার মান্থ নেই। ইলেকশন 4 তারিখ, এক মাস পরে থোড়ি করবেন না করবো না, পরে কি করবেন? না বলার ওটাই আছে কি কোনো মধ্যে ঝামেলা যাবে না। নাম্বার 1 তো কেস কাউন্টারে যেতে বলেছি, হতে পারে আপনারাই কেস করেছিলেন, তাই জন্য দুজনকে পক্ষে বলেছি যদি নিজের কোনো সমস্যা থাকে তো যেখানে আইন নিজের হাতে নেবেন না, তাই জন্য পুলিশ আছে, ঠিক আছে, কেন্দ্রীয় বাহিনীও আছে, ইলেকশন কমিশন যথেষ্ট, আমরা বি আছি, এরা বি আছে, তো সবাই আমরা এর সঙ্গে কাজ করছি। পারপাস হচ্ছে কেউ নিজের মধ্যে ঝামেলা করবে না। কোনো সমস্যা থাকলে আপনি যদি মনে করছেন না অমুক লোকজন বেআইনি কাজ করছে, হুঁশিয়ারি দেখাচ্ছে, তাহলে আমাদেরকে বলবেন, আমরা আসবো। কিন্তু নিজের গিয়ে 4 ছেলে মিলে আমরা মারছি ওরা মারছে এটা করবেন না, কেন দুজনের সমস্যা। তাহলে যদি প্রশাসনকে, পুলিশকে হেল্প করবেন, আইন আপনার হেল্প করবে, আর যদি আইনের এগেন্স্ট যাবে আইন আপনার এগেন্স্ট হবে। তো আপনার যা আর যে ছিল, যারা ইনভলভ ছিল কিংবা আরও যারা এরকম চিন্তাভাবনা রাখছেন, ঠিক আছে, ওদের কিন্তু আপনারা আইন পথে নামতে বলবেন, ঠিক আছে, একদম ক্লিয়ার, ফ্রি অ্যান্ড ফেয়ার আছে, কোনো কাউকে হিংসা করা যাবে না। ঝামেলা থাকলে নাম্বার, যেহেতু বড় দেখেছে, নাম্বার নিশ্চয়ই আছে, ঠিক আছে, ইমিডিয়েটলি থানায় কল করবেন। অনেকবার এটা হয় কি চলো ঠিক আছে থানা বলবো না, অবজারভার সাহেবের নাম্বার আছে, কন্ট্রোল রুম নম্বর, সব নম্বর দেওয়া আছে, আমরা আরও পাঠিয়ে দেবো, ঠিক আছে। स्लिप नहीं रख दे, नेक्स्ट टाइम जिस समय हम लोग घूमेंगे तो स्लिप देना ज़्यादा ठीक रहेगा, जिसके अंदर आपके नंबर भी होते हैं, डीएफ साहब का नंबर रहेगा, हम सब पूछ के उनका नंबर दे देंगे, जिसको जिससे बात करनी करे, बट ये है कि आपस में कुछ ना हो, कोई इन्फॉर्मेशन सबसे पहले बताए, ठीक है। आप कुछ बोलना है, बोलिए, आप भी बोल दीजिए थोड़ी। सर, शांति से इलेक्शन कराना है, कोई लड़ाई झगड़ा नहीं करना है, शांति का माहौल बना के रखना है। इलेक्शन के पहले भी, इलेक्शन के बाद कोई भी इस प्रकार का मतलब देखिए दिन रात हम लोग घूम के कर रहे हैं। इसका सबसे अगर कुछ झमेला होता है तो सबसे पहले बात तो जिनका नाम है, जो उनकी समस्या है, फिर देखे अम्मा ये सब टेंशन होती है और इलाके का माहौल खराब होता है, ठीक है। हम लोग तो ड्यूटी करने आज चले जाएंगे, बट आप जो अपने इलाके का माहौल खराब करते हैं वो एकदम और परमानेंट रह जाएगा। अगली बार फिर चुनाव होगा, फिर वो लिस्ट आएगी, फिर आपको पकड़ेंगे। तो ये चीज इसको स्टॉप कीजिए, ठीक है। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এখন নাম কি? শিবু মন্ডল। 2024 কি ঝামেলা হয়েছিল? 2024 আমাকে মেরেছে, মেরে আমার নামে কেস করেছে। 19 বাড়িঘর ভাঙচুর করেছে, মার মাথা ফাটিয়েছে, 9টা সেলাই পড়েছে, আবার আমার নামেই কেস। আপনি কোনো কেস করায়নি? আমি করেছি, কোনো একটা মার মাথা ফেটেছে, সব কাগজপত্র দিয়ে করেছি, কোনো কিছুই হয়নি। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু দুটো কথা দিয়ে যাচ্ছি। তাহলে তো আগে বলছি এখানে আপনার নামে কেস আছে। হ্যাঁ স্যার, আমি জামিন নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, জামিন নিয়ে কাগজ হয়েছে, বাউন্ড ডাউন হয়েছে তো? হ্যাঁ স্যার। বাউন্ড ডাউনে কি বলা হয়েছিল? জজ সাহেব কি বললেন? জজ সাহেব বললো যে আর যেন কোনো ঝামেলার সাথে না জড়াই, বাস। আমাকে ওটা যদি কারো ঝামেলাতে যদি আপনি থাকবেন না, তাহলে আপনার কোনো সমস্যা হলে আমরা আছি, একদম ঠিক আছে। একদম। তো এটার মধ্যে এখানে বাড়িতে এসে বলার এটাই কারণ কি, যেহেতু আগে নাম ছিল, এটা আমাদের কাছে আছে, কমিশন কাছে বি আছে, কমিশন জানে। তো আপনার বাড়ি চিনবো, আমরা চিনবো, আর যারা পিছনে সিএপি আছে ওরা বি চিনবো, ঠিক আছে। তা ওই সময় কী ঝামেলা সেটা কেউ বুঝতে পারবে না। লিস্ট মধ্যে অলরেডি নাম আছে। যদি ওখানে বন্ড দিয়ে এসছেন, সুস্থ নিজের কাজটা করবেন, ঠিক আছে। খুব বুথ কোথায়? এখানে তো আমার হচ্ছে বাড়ির বুথ হচ্ছে এদিকটায়, আর আমি জনপ্রতিনিধির পাশের বুথ থেকে দিতে আসছি। আচ্ছা, তো এই ভোটটা এখানে দেন তো? হরিচরণ দিতে পারে আমার বাড়ির প্রথম বুথ এটা। গার্লস স্কুল তো? হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ গার্লস। তো ওখানে প্রাইমারিতে আমার ভোট হয়, গার্লস হয় অন্য বুথগুলো 3টা। যেখানে বি হয় এলাকাতে নম্বর 1, কাউকে কিছু চাপ দিতে হবে না। না না না, নিজের ভোটটা যেদিন হবে নিজের দিতে না। কোনো পার্টি করেন আপনি? হ্যাঁ, তো নিজের পার্টি সব যে দায়িত্ব সেটা, যার নিজের কাজ, বাড়ির কাজ,
পার্টির কাজ যাওয়া হবে পিসফুলি হবে, কোনো বেআইনি করবেন না, কাউকে চাপ দেবেন না। না 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 ঠিক আছে, অলরেডি বলে যদি হলে তাহলে পুলিশ একদম স্ট্রিক্ট ব্যবস্থা নেবে। এটা গেল নম্বর 1 আপনার জন্য। সেকেন্ড হচ্ছে বলতে আপনার উপরে যদি কেউ চাপ থাকে নিজেরকে কিন্তু ঝামেলা করতে যাবে না, থানাকে ফোন করে দেবেন, আমরা চলে আসবো। একদম ঠিক আছে, তাহলে আমার যদি কথা রাখবেন একদম আমরা আমাদের স্যার, কথা একদম আমি আপনাদের সবার কথা রাখি। ঠিক আছে। বউ আছে রাখবো। এই দুর্গা পুজো তো আমাকে মেরেছে বিনা কারণে। আচ্ছা, ঠিক আছে। অনুপবাবুকে জিজ্ঞাসা, শুধু শুধু অনুপবাবু দাঁড়িয়েছিল। তাহলে তো থানা এখানে আছে, সুপ্রিম এখানে আছে, এখানে তো আজকে আমরা এসেছি। ভিডিও ফুটেজ আমার কাছে রাখা আছে। তাহলে শুধু খারাপ- শুধু ধরে মেরেছে। আমি কি বলছি, যদি পুরানো কেস মাধ্যমে দাবি থাকে থানাতে গিয়ে জানিয়ে দেবেন, আইনগত অবস্থা আমরা অবশ্যই নেব। কিন্তু এই মুহূর্তে যদি ইলেকশন জন্য আছে, গত ইলেকশনে আপনার কেস আছে, তাই জন্য এইবার ইলেকশনে কোনো এরকম ঝামেলা করবেন না। ঠিক আছে, স্যার, আমি আমি বুঝে গেছি। যারা ঝামেলা করে না, চলো ঝামেলা করে কখনো বলবে আমি ঝামেলা করেছি না স্যার, আমি মানুষের সবাই- কাছে সবসময়, সবাই মানা আপনাদের করে। সাথে সবসময় আছি। যে কোনো ভুল করে না, কেউ এরকম লোক জানে যে ভুল করার পরে বলবেন না আমি ভুল করেছি, ওরকম সাধু পুরুষ কেউ নেই। ঠিক আছে, তো যদি আপনি করবেন না, আইন আপনার সাথে আছে। আপনি যদি করে নেবেন তাহলে আইন আপনার একদম আগেস্ট আছে, আর খুব স্ট্রিক্টলি অ্যাকশন নেবে। ঠিক আছে, আর যদি আপনারা এগেন্স্ট কোনো যদি মনে করছেন কি বেআইনি কাজ হচ্ছে, কেউ আপনাকে হুঁশিয়ারি দেখাতে পারে, তাই জন্য আমি আবার বলছি থানাকে আপনাকে জানাবেন, আমরা আমাদের কাজ অবশ্যই করবো। এবার আমি গ্যারান্টি দিচ্ছি। একদম ঠিক আছে, 30 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার।